কারিগরি শাখার শিক্ষার্থীবৃন্দ, আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিতে তোমাদেরকে এমন একটা কৌশল শিখাবো যে পরীক্ষায় যে কম্পোজিশনটি আসুক না কেন তুমি উত্তর করে আসতে পারবে। এখন থেকে আর তোমার কম্পোজিশন লিখতে কোনো রকমের প্যারা খেতে হবে না। তো আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমার কম্পোজিশনের লেখার যে কৌশল তুমি আয়ত্তে নিয়ে আসতে পারবে। তো চলো শুরু করা যাক। সবাই ভিডিওর শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখো এবং খাতায় একটু নোট করে রাখো। এখান থেকেই তুমি কম্পোজিশন লেখার প্রস্তুতি নিয়ে ফেলতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে আমি তোমাদের জন্য সাজিয়ে রেখেছি গুড সাইড রিলেটেড কম্পোজিশন, অর্থাৎ যে কম্পোজিশনগুলো ভালো দিক, ভালো সবার জন্য ভালো, উপকারী দিক, উপকারী কম্পোজিশন অর্থাৎ উপকারী রচনা, উপকারী হচ্ছে মানুষের জীবনে মানুষের জীবন চলার ক্ষেত্রে যে কম্পোজিশনগুলো উপকারী, সেই কম্পোজিশন লেখার যে ফরম্যাট সেইটা তোমাদের শিখাবো। আর যে কম্পোজিশনগুলোর খারাপ দিক রয়েছে সেই কম্পোজিশনগুলো তোমাদেরকে লেখার সিস্টেম শিখিয়ে দেব। তো চলো শুরু করি। এখানে গুড সাইড রিলেটেড কম্পোজিশন দেখতে পাচ্ছ তোমরা। তারপরে দেখো, এক নম্বরে আছে ভ্যালু অফ টাইম। কি আছে? ভ্যালু অফ টাইম। তারপরে আছে 2 নম্বরে আছে ডিসিপ্লিন, 3 নম্বরে আছে এডুকেশন, 4 নম্বরে আছে অনেস্টি, 5 নম্বরে আছে অ্যাম্বিশন, 6 নম্বরে আছে এখানে কি আছে দেখো, ব্রিভিটি, তারপর আছে হোপফুলনেস, তারপরে কি আছে পোলাইটনেস, তারপর আছে লেবার, তারপর আছে ফ্রেন্ডশিপ, তারপর আছে ট্রুথফুলনেস, তারপরে পাংচুয়ালিটি, তারপর আছে গুড ম্যানার, তারপর আছে ক্যারেক্টার, তারপর আছে প্যাট্রিয়টিজম, দেশপ্রেম, তারপর আছে ফেইথফুলনেস, বিশ্বস্ততা, তারপর আছে ওবিডিয়েন্স, তারপর আছে কাইন্ডনেস, তারপর আছে হিউম্যানিটি, তারপর আছে চ্যারিটি, তারপর আছে কার্টিসি, তারপর আছে পপুলারিটি, তারপর আছে ট্যালেন্ট। এরপরে দেখো এই পাশ থেকে একটু দেখি, 24 নম্বরে আছে অপটিমিজম, তারপর আছে লিবার্টি, তারপর আছে গ্লোরিয়াস, তারপর আছে গ্র্যাটিটিউড, তারপর আছে রেসপেক্ট, তারপর আছে টলারেন্স, তারপর আছে কন্টেন্টমেন্ট, তারপর আছে কনফিডেন্স, তারপর আছে ইন্টেলেকচুয়ালিটি, তারপর আছে মডেস্টি, তারপর আছে ইন্টিগ্রিটি, তারপর আছে প্রিজার্ভেন্স, তারপর আছে সেলফ হেল্প, তারপর আছে স্ট্রাগল, তারপর আছে লিডারশিপ। 38 নম্বরের পরে 39 নম্বরে রয়েছে রেসপন্সিবিলিটি, 40 নম্বরে রয়েছে পার্সোনালিটি, 41 নম্বরে রয়েছে ডিগনিটি, তারপর আছে সেলফ ক্রিটিসিজম, তারপর আছে ডিউটিফুলনেস, তারপর আছে কোঅপারেশন। 45 নম্বর আছে মোরাল কারেজ, তারপরে 46 নম্বর আছে ডিলিগেন্স। তাহলে আশা করি বুঝতে পেরেছে এখানে কতগুলো কম্পোজিশন গুড সাইড রিলেটেড কম্পোজিশন আছে 46টি। গুড সাইড রিলেটেড কম্পোজিশন আছে কয়টি? 46টি। তো আশা করি বুঝতে পারছো যে এই যে এখন টপিকটা তোমাদেরকে শিখাবো, এই টপিকটা ফলো করলে এই 46 ধরনের কম্পোজিশন, এখানে 46 ধরনের দেওয়া আছে, 46 ধরনের কম্পোজিশন তুমি কিন্তু অতি সহজে লিখতে পারবা। তো চলো দেখি আমরা টপিক নেম, অর্থাৎ এই যে 46 ধরনের কম্পোজিশন আমি এখানে তোমাদেরকে বলেছি, 46 ধরনের কম্পোজিশনের কথা বলেছি, এই 46 ধরনের কম্পোজিশনের টপিক নেম যেটা পরীক্ষায় আসবে সেই টপিকটা লিখবা। কম্পোজিশন যেটা পরীক্ষায় আসবে সেই কম্পোজিশনের টপিকটা বা শিরোনামটা লিখে দেবা। তারপরে হচ্ছে দেখো ইন্ট্রোডাকশনে কি বলেছি? বাংলাদেশ ইজ এ স্মল বাট বিউটিফুল কান্ট্রি, বাট ইট হ্যাজ মেনি প্রবলেমস, সাম প্রবলেমস আর বিগ অ্যান্ড সাম প্রবলেমস বা সাম আর স্মল, সাম ক্যান বি সলভ ইজিলি while others are difficult to solve, but a problem is always। এখানে কি দেওয়া আছে দেখো, এখান থেকে আমরা একটু দেখি, some can be solved easily while others are difficult to solve, but a problem is always a problem। For example, problems like topic name অর্থাৎ তুমি যে কম্পোজিশনটার নামটা লিখবা, টপিকটা লিখবা। তারপর হচ্ছে করাপশন অ্যান্ড পলিউশন আর কমন অ্যামং দেম, তাদের মধ্যে টপিক নেম, তারপরে টপিকের নামটা লিখবা। তারপরে দেখো ইট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি, এইটা হয়তোবা এইটা হচ্ছে ব্যাড সাইড রিলেটেড কম্পোজিশন। এর তোমাদের মূলত হবে
গুড সাইড রিলেটেডটা আসবে, তোমাদের আসবে গুড সাইড রিলেটেড। আচ্ছা, আমি এতক্ষণ আসলে তোমাদেরকে যে টপিকটা দেখাইতেছিলাম, এই যে 46টা কম্পোজিশন দেওয়া হয়েছে, 46টি কম্পোজিশনের এই টপিকটা তোমরা ফলো করবা। লাস্টের দিকে যে টপিকটা বলা আছে, একটু পৃষ্ঠাগুলো এলোমেলো সাজানো আছে, এইটা ফলো করবা। টপিক নেম একটু তোমাদের দেখাই। টপিক নেম এখন যেটা বলতেছি এইটা মূলত ওই প্রথম যে গুড সাইড রিলেটেড কম্পোজিশন যে 46টি, সেই 46টি কম্পোজিশন লেখার জন্য এই টপিকটা তোমরা ফলো করবা বা এই ফরম্যাটটা ফলো করবা। দেখো এখানে ইন্ট্রোডাকশন আছে, এভরিবডি ওয়ান্টস টু বি সাকসেসফুল ইন লাইফ, দিস সাকসেস ডিপেন্ডস এ লট অন। টপিক নেম লিখবা, ইট ইজ এ গ্রেট ভার্সু, ইট ব্রিংস প্রসপারিটি অ্যান্ড পিস টু লাইফ, ইট ইজ দ্য কে টু সাকসেস। তারপরে লিখবা সিগনিফিকেন্স, দ্য ইম্পর্টেন্স অফ, ওই যে 46টা গুড সাইড রিলেটেড কম্পোজিশন 46টা প্রথমে যে দেখাইলাম, সেই যেটা পরীক্ষায় আসবে সেই টপিকটা লিখবা। ক্যান নট বি ডিসক্রাইবড এনাফ, ইট ইজ ভেরি ইসেনশিয়াল ইন এভরি পার্টস অফ লাইফ। তারপরে দেখো, টু লিভ এ গুড অ্যান্ড পিসফুল লাইফ উই মাস্ট হ্যাভ দিস কোয়ালিটি, it is one of the best virtues, without it a person feels unhappy, if we develop this virtue we can be successful in life. The lives of all great people show how important this virtue is, if we have this virtue we can achieve anything in life. এটা পড়বে। তারপরে ইন স্টুডেন্ট লাইফ, তারপরে উই নো, এই কোটেশনটা আছে ইন স্টুডেন্ট লাইফ, এই ফরম্যাটটা ফলো করবা। উই নো, একদম এই ফরম্যাটটাই মুখস্থ করবে এবং যে কম্পোজিশনটাই আসে গুড সাইড রিলেটেড তুমি শুধু টপিক নেমটা বসিয়ে দেবা, আর বাকিটা হুবহু থাকবে। আশা করি বুঝতে পেরেছো যে কি বলছি, সব কথা ঠিক থাকবে, শুধু যেখানে লিখে দিয়েছি লাল কালি দিয়ে লিখে দিয়েছি টপিক নেম, শুধু সেখানে টপিক নেমটা বসিয়ে দেবা, অর্থাৎ যেটা পরীক্ষায় কম্পোজিশন আসবে সেই কম্পোজিশন নামটা বসিয়ে দেবা। তারপরে দেখো এখান থেকে দেখাই, ইন স্টুডেন্ট লাইফ উই নো দ্যাট স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ইন এ পার্সনস লাইফ, ইট ইজ কল্ড showing the season. During this time students should develop good qualities. Topic name ta likhba, is one of the most important, it helps student become responsible and successful, এটা লিখলা। তারপরে দেখো সাফারিংস উইদাউট দ্য ভার্সু, তারপরে এই যে গুণটা ভালো গুড সাইড রিলেটেড যে কম্পোজিশন যেটা পরীক্ষায় আসবে সেইটা তুমি কি করবা, সেটা লেখার ক্ষেত্রে এই কোটেশনটা ব্যবহার করবা। এ পারসন হু ডাজ নট হ্যাভ topic name suffers a lot, his life is full of problems, he always lag behind, people do not love or respect him, he cannot success in life. On the other hand, if some has this virtue, he is loved and respected by all. তাহলে এই যে কথাগুলো বলতে সেটা একটু নোট করে নেবা। সবশেষে কনক্লুশন মানে উপসংহার, সবশেষে কি লিখতে হবে, কনক্লুশন বা উপসংহার। ইন কনক্লুশন, দ্য সিক্রেট অফ সাকসেস ইন লাইফ লাইস ইন ডেভেলপিং, টপিক নেমটা লিখবা। উইদাউট দিস কোয়ালিটি লাইফ বিকামস ডিফিকাল্ট অ্যান্ড ফুল অফ স্যাডনেস, সো ইউ শুড অল ডেভেলপ দিস ভার্সু টু বি সাকসেসফুল অ্যান্ড লিভ এ গ্রেট লাইফ। আশা করি বুঝতে পেরেছো। মাঝখান থেকে তোমাদেরকে একটু ডিসকানেক্ট হওয়ার কারণে তোমাদেরকে যারা ব্যাক সাইড রিলেটেড যে কম্পোজিশন আসে সেই টপিকটা কিছু অংশ পড়ানো হয়েছিল। তোমরা ওই যে প্রথমে 46টি গুড সাইড রিলেটেড কম্পোজিশন তোমাদেরকে বলা হয়েছে, সেই 46টি গুড সাইড রিলেটেড কম্পোজিশন লেখার জন্য তুমি এই যে টপিকটা দিলাম, ইন্ট্রোডাকশন, তারপরে সিগনিফিকেন্স, তারপরে হচ্ছে ইন স্টুডেন্ট লাইফ, তারপরে হচ্ছে সাফারিংস উইদাউট দ্য ভার্সু, তার সবশেষে কনক্লুশন, এই ফরম্যাটটা অনুসরণ করে সকল কম্পোজিশন নির্দ্বিধায় লিখতে পারবা। সকল কম্পোজিশন কি করতে পারবা, নির্দ্বিধায় লিখে আসতে পারবে এবং তুমি মার্কস পাবা। তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা যেটা এলোমেলো হয়ে গেছিল আমি একটু তোমাদেরকে দেখাই। ব্যাক সাইড রিলেটেড যে কম্পোজিশন গুলো আছে সেই ব্যাক সাইড রিলেটেড কম্পোজিশন পড়ার জন্য তোমাকে কি কি ব্যাক সাইড রিলেটেড কম্পোজিশন আছে আমি একটু দেখি, তোমাদেরকে দেখাই। ব্যাক সাইড রিলেটেড, এই যে ব্যাক সাইড অর প্রবলেম রিলেটেড কম্পোজিশন, ব্যাক সাইড অর প্রবলেম রিলেটেড কম্পোজিশন আছে। এক আছে ট্রাফিক জ্যাম, তারপর আছে রোড অ্যাক্সিডেন্ট, তারপর আছে
প্রাইস হাইক, মূল্য বৃদ্ধি, তারপরে লোডশেডিং, তারপরে দেখো তারপর আছে ক্লাইমেট চেঞ্জ, তারপর আছে এনভায়রনমেন্ট পলিউশন, তারপর আছে ওয়াটার পলিউশন, তারপর আছে আর্সেনিক পলিউশন, তারপর আছে এয়ার আর সয়েল পলিউশন, তারপরে দেখো পপুলেশন প্রবলেম, তারপরে টেরোরিজম, তারপরে ডেফরেস্টেশন, তারপরে ড্রাগ এডিকশন, তারপর আছে কোপিং ইন দ্য এক্সামিনেশন, তারপরে আছে অ্যাসিড থ্রোয়িং, তারপর আছে ব্রেইন ড্রেন, তারপর আছে শেল্টার প্রবলেম, তারপর হেলথ প্রবলেম, স্ট্রিট চিলড্রেন, ওমেন ট্রাফিকিং, তারপরে হচ্ছে দেখো এখানে আছে ব্যাড সাইট অর প্রবলেম রিলেটেড কম্পোজিশন, গ্রিন হাউস ইফেক্ট, ক্যাম্পাস ভায়োলেন্স, তারপর আছে ডেকোইটি, তারপরে আছে হরতাল ডে, তারপরে ব্ল্যাক মার্কেটিং, তারপর ইন্টেলিজেন্সি, তারপরে আছে সাউন্ড পলিউশন, চাইল্ড লেবার, সুপারস্টিশনস, তারপর আছে ইপটিজিং, তারপর আছে ব্রাইবেরি, তারপর আছে করাপশন, স্মোকিং, ডেঙ্গু, তারপর আছে দেখো প্রিম্যাচিওর ম্যারেজ, তারপর আছে ডৌরি সিস্টেম, তারপর আছে গ্লোবাল ওয়ার্মিং, তারপর আছে ফুড অ্যাডাল্ট্রেশন। 38-40টি যে প্যারাগ্রাফ এই কম্পোজিশন দেওয়া আছে। ব্যাড সাইট অর প্রবলেম রিলেটেড, ব্যাড সাইট অর প্রবলেম রিলেটেড তোমরা একটু দেখে নিবা। ব্যাড সাইট অর প্রবলেম রিলেটেড কম্পোজিশন, এই কম্পোজিশনগুলো যেটাই পরীক্ষায় আসুক না কেন তুমি কিন্তু এখন যে ফরম্যাটটা বলবো সেই ফরম্যাটটা অনুসরণ করে লিখতে পারবা। তো এই আমরা একটু দেখি এই ব্যাড সাইট বা প্রবলেম রিলেটেড যে কম্পোজিশনটি রয়েছে সেই কম্পোজিশনটার ফরম্যাটটা আসলে কি দেওয়া আছে। এই যে এইটার প্রথম অংশটা আমি তোমাদেরকে গুড সাইড কম্পোজিশনের সময় কিছু অংশ দেখিয়েছিলাম, আসলে এইটা ফলো করবে না, এটা করবে ব্যাড সাইড। আবারও বলতেছি এই যে এখন টপিকটা এখন বলতেছি এইটা ব্যাড সাইড আর প্রবলেম রিলেটেড কম্পোজিশন লেখার সময় এই ফরম্যাটটা ফলো করবে। আর আগে যে ফরম্যাটটা বলেছি সেটা হচ্ছে গুড সাইড, অর্থাৎ গুড সাইড রিলেটেড কম্পোজিশন, অর্থাৎ যে টোটাল 46টা কম্পোজিশন গুড সাইড রিলেটেড রয়েছে সেইটা লেখার জন্য সেই ওই আগের ফরম্যাটটা ফলো করবে। আর এখন যেটা সবশেষে যে ফরম্যাটটা দেখাচ্ছি এই ফরম্যাটটা ব্যাড সাইড বা প্রবলেম রিলেটেড যে কম্পোজিশন 38-40টা বললাম সেই কম্পোজিশনগুলো লেখার জন্য ব্যবহার করবে। তো চলো দেখি ইন্ট্রোডাকশন হচ্ছে বাংলাদেশ ইজ এ স্মল বাট বিউটিফুল কান্ট্রি বাট ইট হ্যাজ মেনি প্রবলেমস, সাম প্রবলেমস are big and some are small. Some can be solved easily while others are difficult to solve, but a problem is always a problem. For example, problems like topic name, তারপর হচ্ছে corruption and pollution are common. Among them topic nameটা লিখবা is one of the biggest problems in our country. এই ফরম্যাট অনুসরণ করবা। তারপরে দেখো কজেস অফ দ্য প্রবলেম, এই প্রবলেম হওয়ার কারণ কি। দেয়ার আর মেনি কজেস অফ টপিক নেমটা লিখবা। ফার্স্টলি মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি আর স্টিল আনএডুকেটেড, দে আর নট অ্যাওয়ার অফ দিস প্রবলেম। সেকেন্ডলি উই আর নট অলওয়েজ মডার্ন ইন আওয়ার থটস অ্যান্ড অ্যাকশনস। থার্ডলি দ্য গভর্নমেন্ট often fails to take proper steps at the right time. Fourthly, as developing country, we are not economically strong. Finally, political instability in our country also makes the problem source. এটা তুমি লিখতে ফরম্যাট অনুসরণ করো। তারপর আছে প্রেজেন্ট কন্ডিশন যে কোটেশনটা আছে সেখানে কি আছে টুডে টপিক নেম, যে ব্যাড সাইড রিলেটেড বা প্রবলেম রিলেটেড যে কম্পোজিশনটা পরীক্ষা আসবে সেই টপিকটা লিখে দেবা। ইজ এ সিরিয়াস প্রবলেম ইন বাংলাদেশ, it is burning question in many developing countries. Because of this problem people cannot live a peaceful life. It is getting worse day by day. Everyone knows about these issues but very few take real steps to solve it. We must understand that this problem is destroying the peace and progress of our country. তারপর হচ্ছে সলিউশন অফ দ্য প্রবলেম, এই কোটেশনটা লিখতে হবে। সকল প্রবলেম রিলেটেড বা ব্যাড সাইড রিলেটেড যে কম্পোজিশন আছে সবগুলো লেখার জন্য একটা ফরম্যাট তুমি কিন্তু শিখবা। তাহলে দেখো এই কোটেশনটা কি করতে হবে, তোমার মুখস্থ করতে হবে। সলিউশন টু দ্য প্রবলেম, বাট দ্য গুড নিউজ ইজ টপিক নেম, যে ব্যাড সাইড রিলেটেড বা প্রবলেম রিলেটেড যে কম্পোজিশনটা এসছে পরীক্ষায় সেই টপিকটা লিখে দেবা। ইজ নট ইম্পসিবল টু সলভ, ইফ উই অল ট্রাই আওয়ার বেস্ট উই ক্যান ওভারকাম ইট। দ্য গভর্নমেন্ট অ্যালোন ক্যান নট সলভ ইট, all people must work together. We need proper education, awareness and unity to solve the problem. International help and national planning can also be helpful. তো আশা করি বুঝতে পেরেছো। তোমরা প্রয়োজন নোট করে নিবে, তারপর কনক্লুশন লিখবা।
ব্যাট সাইড বা প্রবলেম রিলেটেড কম্পোজিশন লেখার জন্য লাস্টে ক্লিক করতে হবে। এই ফরম্যাট অনুসরণ করলে লাস্টের কোটেশনে রয়েছে কনক্লুশন। ইন কনক্লুশন টপিক নেম, যে ব্যাট সাইড রিলেটেড বা প্রবলেম রিলেটেড কম্পোজিশনটি পরীক্ষা আসলো সেই নামটা টপিকটা লিখে দিতে হবে। ইন কনক্লুশন টপিক নেম, তারপর ইজ এ বিগ প্রবলেম বাট ইট ক্যান বি সলভ, এভরি রেসপন্সিবল সিটিজেন শুড হেল্প দ্য গভর্নমেন্ট, উই মাস্ট টেক অ্যাকশন quickly, only then we can build a better and developed Bangladesh, let's work together to remove এই টপিক নেমটা লিখবা, প্রশ্ন যেটা আসবে সেই টপিক নেমটা লিখবা, and make our country a peaceful and happy place। তাহলে আশা করি বুঝতে পেরেছো, এটা হচ্ছে তোমার ব্যাট সাইট বা প্রবাবিলিটেড যে 38-40টা দেওয়া আছে, এই কম্পোজিশন তুমি লেখার জন্য এই ফরম্যাট অনুসরণ করবে। এই ফরম্যাট অনুসরণ করবে, তুমি যদি লিখে আসো তুমি কিন্তু পুরোপুরি মার্কস পেয়ে যাবা। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এই ফরম্যাটটা অনুসরণ করে, সবশেষের ফরম্যাট অনুসরণ করে ব্যাট সাইট বা প্রবলেম রিলেটেড কম্পোজিশন লিখতে পারবা। আর এই তার আগে যে তোমাদের ফরম্যাটটা বলা হয়েছে সেইটা অনুসরণ করে, এই যে ফরম্যাটটা বলা হয়েছিল এই যে টপিক নেম, এই ফরম্যাট অনুসরণ করে এইটা দেখো, এটা কালার অন্য কালার দিয়ে কিন্তু হাইলাইট করা আছে। এই ফরম্যাট অনুসরণ করবা যে ইন্ট্রোডাকশন এভরি ওয়ান্টস টু বি সাকসেসফুল ইন লাইফ, আর ব্যাক সাইড বা প্রবলেম রিলেটেড যে কম্পোজিশন সেটা কিন্তু অন্য বিষয় দিয়ে শুরু। তাহলে যেটা গুড সাইড রিলেটেড কম্পোজিশন সেখানে শুরু ইন্ট্রোডাকশনটা everybody wants to be successful in life, the success depends a lot on topic name, it is a great virtue, it brings prosperity and peace to life, it is the key to success। তাহলে এই লেখা দেখে বুঝতে পারবা যে এটা হচ্ছে গুড সাইড রিলেটেড কম্পোজিশন লেখার ফরম্যাট, এইটা হচ্ছে গুড সাইড রিলেটেড কম্পোজিশন লেখার ফরম্যাট। আর সব এই যে শেষে তোমাদেরকে দেখানো হয়েছে, এই যে আবার একটু দেখাচ্ছি এই ফরম্যাট, এই যে এখন দেখাবো, দেখো এই যে টপিক নেম, এখানে ইন্ট্রোডাকশনটা হচ্ছে বাংলাদেশ ইজ এ স্মল বাট বিউটিফুল কান্ট্রি বাট ইট হ্যাজ মেনি প্রবলেমস। তাহলে বুঝতেই পারছো এটা প্রবলেম রিলেটেড কম্পোজিশন লেখার ফরম্যাট বা ব্যাট সাইড রিলেটেড কম্পোজিশন লেখার ফরম্যাট। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং এইভাবে পড়াশোনার চর্চা চালিয়ে যাও। আর তোমাদের সকল বিষয়ের সুপরামর্শ নিয়ে তো আমি আছি তোমাদের পাশে, তোমার ভয়ের কোনো কারণ নেই। আশা করি কারিগরি সেক্টর থেকে তোমাদের ভালো ফলাফল হবে এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা তথা টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং সেক্টরে বাংলাদেশ বিশ্বের বুকে একটা উন্নত অবস্থান তৈরি করে নেবে। তো সবাই ভালো থাকো। এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।